এটা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় মেয়ে ছিলেন? 4 মেয়ে ছিলেন। নাম কি? হ্যাঁ, জাইনাব। 2 নম্বরে মেজ মেয়ে কোনটি? রোকাইয়া। উম্মে কুলসুম না। 3 নম্বর উম্মে কুলসুম। আর 4 নম্বর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক শ্রেণীর মানুষ শুধু ফাতেমার নাম জানে আর বাকি জানে না। এটা বিদআতের লক্ষণ। ফাতেমাকে চেনে আর কাউকে চেনে না, বিদআতের লক্ষণ কিনা? আর এক শ্রেণীর মানুষ মা ফাতেমা বলে আর বাকিগুলোর মা না। যে মাই যদি হয় নবীর মেয়েরা, তাহলে সবগুলি মা জাইনা বলবেন, মা রোকাইয়া বলবেন, মা উম্মে কুলসুম। শুনেছেন আমাদের মার্কেটে কোনদিন দেশে? শোনেননি? আমাদের ফুটপাতিয়া ফেরিওয়ালাও মা ফাতেমার গান গায় আর গান চালায়, বিক্রি করে মা ফাতেমা। আর এরকম ফুটপাতিয়া বক্তারাও মা ফাতেমার বক্তব্য করে, ঠিক কিনা? মা ফাতেমা। নবীর মেয়ে যদি ফাতেমা মা হয় তো তার মার নাম কি ছিল? তার মার নাম কি ছিল? খাদিজা। খাদিজা কি আপনার? হ্যাঁ, দাদি হয় তাহলে, ঠিক না? মায়ের মা নানি, মায়ের মা নানি, তো নানি বলবেন নানি খাদিজা। তো নানি খাদিজা কেন বলেন না? হ্যাঁ, কি বলছেন ওখানে? মা খাদিজা। এ মা খাদিজাটা ঠিক আছে আবার, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আহজাব বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ, নবীর পত্নীগণ, উম্মাহাতুহুম, হ্যাঁ, উম্মতে মুসলিম আর মুসলিম জাতির মা। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মা বলবেন। কোরআনের শিক্ষা হচ্ছে, কোরআনী আকীদা হচ্ছে যে নবীর বিবিগণ হচ্ছেন আমাদের মা, উম্মাহাতুহুম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, তার ইন্তেকালের পরে কোন সাহাবীর জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা জায়েজ ছিল না, কারণ মা। আপনার মাকে বিয়ে করা জায়েজ নয় আপনার বাপের ইন্তেকালের পরে। হ্যাঁ, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে বিবাহ করা। ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা। আর এটাও জায়েজ করেননি, আল্লাহ হারাম করেছেন যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার বিবিগণের কাউকে বিবাহ করবে। নবীর বিবিগণ হচ্ছেন উম্মতের মা। তাহলে তার মেয়ে খাদিজা যখন মা হলেন কোরআনের শিক্ষায়, তাহলে তার মেয়ে ফাতেমা তিনি কে? তিনি আবার মা হবেন নাকি? মায়ের মেয়েও মা, হ্যাঁ, বোন হবেন। কোরআনে কারীমে আরেক আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই বোন। মুমিনদের সম্পর্ক হচ্ছে পরস্পর মুসলিম মুসলিম ভাই বোনের সম্পর্ক। যেখানকারই মুসলিম হোক না কেন আপনার ভাই, আর না হয় মহিলা হলে, মেয়ে হলে আপনার বোন। বোন। তাহলে এই মা ফাতেমা বলা এটা বিদআতি কথা। মা ফাতেমা বলা জায়েজ নয়, মা ফাতেমা বলা জায়েজ নয়। আর মা ফাতেমা যদি হয় তাহলে উম্মতের জন্য বিবাহ করা কি করে জায়েজ হয়? আরে মাকে বিয়ে করা জায়েজ নাই, তাহলে ফাতেমাকে বিয়ে করা কারোর জন্য জায়েজ ছিল না? আলী কি করে বিয়ে করলেন, ঠিক কিনা? তো মা ফাতেমা যদি মা হয় তো তার বোনগুলো ওরাও মা, তো তারা কি কেমন করে অন্যরা? আবুল আসি কি করে বিয়ে করলেন, তার জন্য কি করে জায়েজ হলো? তো মাকে বিয়ে করা জায়েজ নাই। আবুল আস নবীর উম্মত, হ্যাঁ, ওসমান নবীর উম্মত। ওসমান কি করে 2 মেয়েকে উম্মে কুলসুমকে আর রোকাইয়া বিয়ে করলেন? বোঝা যাচ্ছে? সুতরাং এসব বিদআতি কথা ছাড়তে হবে।